আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু Rjkitchenbd। আমার আজকে সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঘরে বসে আমরা কিভাবে রাজকীয় স্বাদের চিকেন চাপ রেসিপিটি তৈরি করে নিতে পারি। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। যারা নতুন তারা তো অনেক কিছুই বুঝতে পারবেন, এমনকি শিখতেও পারবেন। যদিও আমি কুকিংয়ে এক্সপার্ট না, তারপরেও খুঁটিনাটি রান্না করার চেষ্টা করি আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেখাটা শুরু করুন, আর বেশি ভালো লাগলে শেয়ার করতে পারেন। এমনকি আমার চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। আর এই রেসিপি আমি সম্পূর্ণ ডিফারেন্ট ওয়েতে তৈরি করে দেখাবো। এই রেসিপিতে দুটো টেস্ট আপনারা পাবেন, চিকেন নাগেট এবং চিকেন চাপ। প্রথমে নিয়ে নিলাম একটি মিক্সিং বোল। দেখতে পাচ্ছেন আমরা কিছু মশলা একসাথে মিশিয়ে নেব। নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ ফেটানো টক দই, নিয়ে নিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সয়া সস, প্রায় 4 টেবিল চামচ পরিমাণ সরষে তেল, দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণে কাসুন্দি, তারপর দিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ হট চিলি সস। আমি যে যে উপকরণ দিচ্ছি অবশ্যই আপনারা চেষ্টা করবেন সেম উপকরণ ইউজ করার। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পাপরিকা পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। ঝাল বেশি পছন্দ করলে অবশ্যই ঝাল একটু বেশি পরিমাণে ইউজ করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন বিট লবণ। যেহেতু এইখানে 3 ধরনের লবণ পড়েছে, সয়া সস, এমনকি প্লেন যে লবণ আমরা রেগুলার খাই, আর বিট লবণ, অবশ্যই একটু ব্যালেন্স করে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন আমরা এই উপকরণগুলো খুব ভালো করে মিক্সড করে নেব। আমার এই রেসিপিতে এই মশলাটা একটু রেস্টে রাখলে ভালো হয়, তাই জন্য আপনাদেরকে আমি মশলাটা আগেই তৈরি করে দেখালাম। অবশ্যই এখন প্রায় 20 মিনিটের জন্য আমি মশলাটা সাইড করে রেখে দিচ্ছি। এইখানে আছে চিকেন। আপনারা এই চিকেনগুলো চিকেনের ব্রেস্ট পিস থেকেও বের করে নিতে পারেন, আবার চিকেন থাই থেকেও কিন্তু বের করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন শেপগুলো। চিকেন চাপের এই রেসিপিতে আপনারা মাংস যতই একদম পাতলা করে কেটে বের করেন না কেন, তারপরেও কিন্তু সামান্য পরিমাণ তেতলিয়ে নিতে হবে মশলাটা ঢোকার সুবিধার্থে, আর কিছু না। সো দেখতে পাচ্ছেন আমি এখন মাংস এইখানে নিলাম, তারপর দিয়ে দিচ্ছি ফয়েল পেপার। ফয়েল পেপার না থাকলে অবশ্যই আপনারা বাসায় তো আমাদের সবারই প্লাস্টিকের প্যাকেট থাকে, ওইগুলো একটু উপরে দিয়ে, তারপর যদি হ্যামার না থাকে গ্লাস দিয়ে, দেখুন আমি কিন্তু এই ঢেকির সাথে যে ওইটা দিয়ে আমি একটু করে নিচ্ছি, একটু তেতলিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যদি হ্যামার থাকে, আমার কিন্তু মানে কিচেনের যে হ্যামার ওইগুলো আমার কাছে নাই, সো আমি এগুলো দিয়েই কাজটা সেরে নিই। আমি যে দুটো জিনিস ইউজ করলাম, এই দুটো জিনিসের একটা জিনিসও যদি আপনাদের কাছে না থাকে অবশ্যই কাচের গ্লাস দিয়েও এই কাজটি করে নিতে পারেন, কারণ আমি করে থাকি। তো একটু তেতলিয়ে তারপরে দিয়ে দিচ্ছি লেবুর রস। 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে লেবুর রস হবে। এর টেস্ট কিন্তু অনেক বেড়ে যাবে। আপনারা সেম ওয়েতে তৈরি করে খেয়ে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। তারপর দিয়ে দিলাম কিন্তু প্রায় হাফ টেবিল স্পুন বিট লবণ। লবণ অবশ্যই আপনারা সাবধানতার সাথে ইউজ করবেন, কারণ হচ্ছে ওই মশলাতেও কিন্তু সয়া সস, নর্মাল যে লবণ আমরা রেগুলার খাই ওইটা প্লাস বিট লবণ ইউজ করেছি। সো অবশ্যই ব্যালেন্স করে ইউজ করতে হবে। কি পরিমাণে চিকেন দিয়ে আপনারা চিকেন চাপ তৈরি করছেন তার উপর ভিত্তি করে কিন্তু লবণটা একটু সাবধানতার সাথে ইউজ করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন মশলা আমি আবারও একটু নেড়ে নিচ্ছি, আর এই মশলার মধ্যে আমরা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। মশলার উপর চিকেনগুলো দিয়ে দেওয়ার পর মশলা এবং চিকেন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমরা এমনভাবে মিশিয়ে নেব যাতে মশলার ঝাঁঝালো গন্ধ চিকেনের গায়ে খুব ভালোভাবেই লেগে যায়। এখন আমরা চিকেনকে ফয়েল পেপার দিয়ে ঢেকে রাখবো প্রায় 30 মিনিটের জন্য। অবশ্যই 30 মিনিটের জন্য ম্যারিনেশন করে রাখতে হবে। প্রায় 30 মিনিট পর
দেখতে পাচ্ছেন। এখন আমরা আরো একটু পরিমাণে মশলা ইউজ করব। আমি কিন্তু আদা রসুনের পেস্ট প্রথমেই ইউজ করিনি, অবশ্যই ম্যারিনেশনের পর যখন আমরা ফ্রাই করব এর আগ মুহূর্তে চেষ্টা করবেন আদা রসুন বাটা ইউজ করার। আমি এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা ইউজ করেছি। এখন আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন ফ্রাই করার আগ মুহূর্তে আপনারা আদা রসুনের পেস্ট ইউজ করতে, তাহলে কিন্তু এর টেস্ট অনেক ভালো আসবে। নিয়ে নিলাম একটি ট্রে আর নিয়ে নিচ্ছি বেসন। এই বেসনে আমাদের হলুদ, লবণ, মরিচ কিছুই ইউজ করতে হবে না, কারণ চিকেনে কিন্তু যথেষ্ট পরিমাণে লবণ আছে। আর আপনারা যদি চিকেনের গায়ে কম লবণ দেন তাহলে অবশ্যই বেসনে একটু লবণ দিয়ে দিতে পারেন। সো দেখতে পাচ্ছেন এখন জাস্ট বেসনের গুঁড়া দিয়ে আমি খুব ভালো করে কোট করে নিচ্ছি। খুব ভালো করে কোট করে নেওয়ার পর ঠিক এইরকম করে ঝেড়ে তারপরে অতিরিক্ত বেসনের গুঁড়া ফেলে দিতে হবে। তারপর অবশ্যই তেলের মধ্যে ভেজে নিতে হবে। আপনাদের যদি ইচ্ছে হয় ডুবো তেলে ভেজে নিতে পারেন, অথবা আমি যেই বইয়েতে তেল দিলাম আপনারা অবশ্যই দেখেছেন, ঠিক এইরকম করেও তেল দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে পারেন। আমার এক সেট চিকেন হতে প্রায় 12 থেকে 15 মিনিট সময় গেছে। এই রেসিপিতে অবশ্যই চেষ্টা করবেন চুলার আগুন প্রথম অবস্থায় তেলটা গরম করার জন্য মিডিয়াম টু লো ফ্লেমে রেখে গরম করে নেবেন। আর যদি চিকেনটা দেওয়ার পর মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে। আর যদি মিডিয়াম টু লো ফ্লেমেই থেকে যায় তাহলে ওই যে আমাদের বেসন অথবা অন্যান্য মশলা খুব ভালো করে কিন্তু লাগবে না, তেলের সাথে কিন্তু লেগে থাকবে। সো দেখতে পাচ্ছেন আমি ঠিক এইরকম কালার করে ভেজে নিলাম। আপনারা যদি চান আর একটু কড়া করতে পারেন অথবা আর একটু হালকাও রেখে দিতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। তবে অবশ্যই খেয়াল রাখবেন চিকেনটা যেন খুব ভালো করে হয়। আমার আজকের রেসিপি এই পর্যন্তই। আশা করি আমার এই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যারা নতুন তাদের কাছে আরো বেশি ভালো লাগবে আশা করি আমি। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আরো বেশি ভালো লাগলে ফ্রেন্ডস, ফ্যামিলি এমনকি নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ।